শুভ সকাল বন্ধুরা, রত্না কিউনের রত্না। আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার, মা স্নান টান করে তুলসী তলায় জল দিচ্ছে। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে, ডেটল টেটল দিয়ে সব একদম পরিষ্কার করে তারপরে আমি আমার কাজ শুরু করলাম। আজকে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, এই ঘরে সব ধোয়া মাজা করে এই ঘরে আজকে মায়ের রান্না হবে। ঠাকুর ঘর থেকে শুধু মশলা টশলাগুলো নিয়ে নেব। আমি যখন আমার বাৎসরিক মা সন্তোষীর পুজো করি না, সেই উদযাপনও আমি এই ঘরেই উদযাপনের আগে যে সংযম, উদযাপন বললাম ভুল, উদযাপন তো আমার হয় না, আমার হয় বাৎসরিক হয়। তার আগের দিন তো সংযম করতে হয়, সেই সংযমের রান্না টান্না কিন্তু আমি এই ঘরেই করি। সে মশলা টশলাগুলো সম্পূর্ণ নিরামিষ, সেগুলো তোমাদের দাদাভাই দেবে ওই ঘর থেকে, তোমার দাদাভাই যখন ঢুকবে। দেখো আজকে ডালিয়া বসিয়েছি। মা অনেক কষ্ট করে করে ডালিয়া, ওই ঘরে ছিল, ডালিয়া দিল, কটা লঙ্কা দিল, নুন দিল, হলুদও দিইনি, হলুদ ছাড়াই এই ডালিয়া বসিয়ে দিয়েছি। সকালবেলায় কিছু কাজের মাধ্যমে না হাঁটাই আমি এভাবে। যেমন মা তুলসী গাছে জল দেবে, আমি বলি তুলসী গাছে জল দাও, তুলসী গাছে জল দিচ্ছে না কেন? তারপরে গিয়ে লনে বসে, ওখান থেকে নিয়ে আমি যে বাথরুমে চলো, বাথরুমে যায়, তারপর আবার কি খাটে বসে, এইভাবে না এক একটা খাওয়ার পর মাকে এইভাবে আমি হাঁটাই। তাহলে কি রক্ত চলাচলটা হয়, প্লাস হজমও হয়। সারাক্ষণ শুয়ে থাকে তো হজমেরও গণ্ডগোল হয়ে যাচ্ছে। সেই কারণে এরকম ইয়ের মাধ্যমে না আমি মাকে হাঁটাই, একটু শরীরের মুভমেন্টটা হোক, নাহলে তো আরও একদম শয্যাশায়ী হয়ে যাবে। তখন তো আমার বেডশোর আছে না, মায়ের বেডশোরগুলো অনেকটাই সেরেছে, জানো তো, অনেকটাই সেরেছে। এরকম শুকনো রাখে, এরকম হাঁটা চলার মতো, নাহলে শুয়ে ঘষা লেগে লেগে গায়ে তখন মাংস নেই, হাড়ের ওপরে চামড়া, তো সেখানে ইয়ে না হলে তো সুস্থ হবে কি করে? চা বসিয়েছি, তোমার দাদাভাই শুয়ে আছে, এদিকে ডালিয়া। এখান থেকে মশলাগুলো তোমার দাদাভাই এই দিচ্ছে, ছোটো ছোটো যে গ্লাসগুলো আছে দেখো, এই ঠাকুরের সিন্নি টিন্নি করতাম, দিতাম, সেই গ্লাসের মধ্যে তেল, নুন, হলুদ এগুলো সব নিয়ে নিচ্ছি। ফোড়ন কি লাগবে? ফোড়ন শুধু 5 ফোড়ন। সবজি এই যে ফুলকপি টুকুলো দিলে না, ক্যাপসিকাম ওগুলো দেবে না? ক্যাপসিকামটা তো দিয়ে দেবো, ওই টুলের ওপর রয়েছে যে, দাও পেঁপেটা দিয়ে দাও। না তো বললাম, পেঁপেটা নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়ে হয়ে যাবে। আজকে ওই ওই ইয়ে মতন করবো, সব সবজিতে চচ্চড়ির মতন করবো, ওই দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, ওই নুন দাও, তেল দাও আর হলুদ দাও, ওই 3টে দাও। হ্যাঁ, তোমার দাদাভাই করছে বলে ক্যামেরাটা ধরছি। এরকম রোজই কিছু না কিছু থাকে, সপ্তাহ শেয়ার করতে পারি না, যে কত শাস্তি করে করতে হয় আমার। এই ঠাকুর ঘরে করলে আমার এগুলো কোনো হ্যাঁ চিনিও তো দিতে হবে, সবজি দিতে তো চিনি লাগবেই, আর তেলও দাও, দিয়ে নিচে রাখো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হলুদ এই ওপরের কৌটোতে হলুদ আছে, এই ওপরের কৌটোতে হলুদ আছে, লাল কৌটোটায়। হলুদটা দাও। জিরের গুঁড়ো টুড়ো এইসব কিছু লাগবে না? না, শুধু 5 ফোড়ন সম্বন্ধে 5 বিশাল এই করবো। দূরের থেকে যারা দেখে ভাবে কি চিনি কোথায়, এইটার থেকে ওই যে স্টিলের যে কৌটোটা, ওখানে চিনি, যে কত সহজ। আমার তো সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। এগুলো তো শেয়ার করি না, কিছু আরো অনেক কিছু আছে, সেগুলো তো শেয়ার করি না। তুমি যে বললে ঠাকুর ঘরে চিনি আনতে হবে, হ্যাঁ এই তো ঢেলে রেখেছি তো। তাহলে এইটা কি? ওটা চাল, ওই যে শ্যামা চাল, ওটা চিনি না, শ্যামা চাল। এই একাদশী করলাম, এই সমস্ত দিনগুলো ফেস করতে হয়। রান্নাঘরে সব আমি সার্ফ টার্ফ ধুয়েছি, আর মা বাসন টাসন সব সার্ফ দিয়েই সব একদম গরম জল দিয়ে দিয়ে সব পরিষ্কার করা। এবার একটুখানি 5 ফোড়ন দাও। 5 ফোড়ন আজকের জন্যে, কালকে এটা লাগবে, কালকে ঠাকুর ঘরে ঢুকবো তখন বলবো কোন। এগুলো দিয়ে কদিন একটু করবো, আর কি করবো। আর কি দেবো? সর্ষের তেল। সর্ষের তেল, হ্যাঁ সর্ষের তেল দাও। 5 ফোড়ন কোথায় আছে? 5 ফোড়ন ওই যে লম্বা কৌটোটা, 4 কৌটোর নিচে, ওইটা আমাকে একটু হাতে দিলেই হয়ে যাবে, ফোড়নের মতন। হ্যাঁ, ওইটার মধ্যে 5 ফোড়ন আছে, আর তেল তো ওখানে আছে, ওখান থেকে দেবে। হ্যাঁ দেখো,
ওটা হাতে দাও, ওটা ওর কৌটোয় কি দাও। আচ্ছা দাও, ওই কৌটোতেই দাও। হাতে নিয়ে কোথায় রাখবো কিনা রাখবো পাচ্ছে। এগুলো কোনোদিনও তোমাদের আমি দেখাই না, তবে আজকে আমি দেখাতে বাধ্য হলাম গো। মাসের এই কটা দিন আমার খুব সমস্যা করেই এগুলো করতে হয়, যেহেতু আমার লাইফস্টাইল, যেহেতু ডেলি লাইফের ভিডিও করি, সেহেতু এগুলো আমার করতে হয় আমার, তাই না? মায়ের সেই হাউমাউ করে কান্না। এখন শুধু ঠাকুরকে বলে, ঠাকুর আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। সত্যি আমার মা খুব কষ্ট পাচ্ছে, তোমরা ধারণা করতে পারবে না কী কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট যে কত বছর ধরে পাচ্ছে সেটার সাক্ষী আমি নাড়াঘাটা করছি, আমি মাকে নিয়ে চলছে, তার জন্য আমি কিছু করবো না। সব সবজি দিয়ে এটা একটু পাঁচমিশালি তরকারি করবো আর ভাত এই করবো। ওই লঙ্কা আগে আনা হয়েছে, মা দিয়েছিল লঙ্কা, এই লঙ্কা, ব্যাস, আর কিছু করবো না। ঠিক আছে চলো। মাকে বাইরের থেকে এনে এই যে বাথরুম করলো, বাথরুমে নিয়ে গেলাম, এসে এই যে কমলা লেবু জামাই পাঠিয়েছে, কমলা লেবু, সেই কমলা লেবু খাচ্ছে, এখনও আছে, কবে যে শেষ করবে জানি না। তোমার দাদা হয়ে গেছে। ও তুমি দোকানে গেছিলে তখন, তোমাকে বললাম ডেটল পাওয়া যায় না, ডেটল না। হ্যাঁ তাই তো বললো যে ডেটল পাওয়া যায় না। এই তো এটা কত, এই তো ডেটল পাওয়া গেছে। ছোট ডেটল এনে লাভ হয় না, লাগে তো প্রচুর লাগে। হ্যাঁ ঠাকুর ঘরে সাপটা রাখো ওখানে, মা খেয়ে নি, মা খেয়ে নি। এবার যাবো রান্না বসাতে যাব। আমারও কয়েকটা কাজ ছিল, ওগুলো তো ঠিক টাইম মতো দিতে পারছি না। 9টার ভিডিও 10:30টায়, 9:45টায় এরকম। এখন শুধু ওই বাঁধাকপি সব সবজি টবজি দিয়ে একটু চচ্চড়ি মতন করবো আর ভাত, আর কিছুই না। মাকেও বললাম তাই, মা তো এখন ফলটা খেয়ে ঘুমোবে, ডালিয়া খেয়েছে সকালে। মা যখন উঠবে, মার এখন ঠিকঠাক হজম হয় না, হজমটা একটু গ্যাপ দিয়ে দিই। এই কমলা লেবুটা খেয়ে শোবে। কালকে দেখো মা বলছে আমাকে, এই আমি শুনলাম আমাকে একদম ডাকবি না। আচ্ছা আমি তো তোমাকে ডাকি না, তুমি আমাকে ডাকো। ঠিক ওনার ঠিক সিগন্যাল মতন, ওনার টাইম মতন উঠে গেছে, উঠেই করছে। তা তখন আমি আর তোমার দাদাভাই খাচ্ছি। আসলে খেতে চায় না, কিন্তু খিদেটা পায় ওই টাইম মতন, যে টাইমে খায় সেই টাইমে খিদে পায়। আর তখন তো পেটের মধ্যে ডাকতে থাকে, চুয়া ডাকতে থাকে। আর পরিমাণ তো খুব অল্প খায় তো, তাই আমি বলছি আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি আমাকে ডেকেছিলে। মুখের মধ্যে ঘা হয়েছিল, ঘাগুলো কমেছে, ওটা জিভটা আমার অবশ ছিল, এখন একটু জিভের সেন্স এসছে। তোমার দাদাভাই পরে আবার চেঞ্জ করে অন্যরকম একটা ওষুধ নিয়ে আসলো, জেল মতন মুখের, সেটা দেওয়াতেই কমেছে। কমলাটা মিষ্টি ছিল মা? হ্যাঁ টকটক মিষ্টি মিষ্টি, ও টকটক মিষ্টি মিষ্টি। কমলালেবু খুব ভালো, কমলালেবু তো খুব ভালো হজম হয়, ভালো সিজনের ফল। খাও। এই চাদরটা তো সব পেতে দিয়েছি, একদম বাথরুম থেকে এসে মাকে একদম ফ্রেশ করিয়ে শোয়াবো, ঘুমুক। বাথরুমে যাবো কেন? বাথরুমে কোথায়? বাথরুম থেকে আসলে বললাম তোমাকে, বাথরুমে বলেছি আবার যাবে, বলে বাথরুমে আবার যাবো কেন? বাথরুম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হাতটা ধো দিয়ে শুয়ে পড়ো, যা। ও মাউথ জেলটা লাগাবে, ওষুধটা লাগিয়েছো মা, ওষুধটা লাগিয়েছো? ওষুধটা লাগাবো না, মুখের ওষুধটা লাগানো 2বার লাগে, 3বার রাতে লাগাবো, 3বার হয়ে যাবে। সকালে লাগিয়েছো একবার, তাহলে এখন খেয়েছো। তার মুখের ভেতরে জল দিও না, ওই লেবুর রসটা না, ওইটা তো কাজে লাগে, ওটা তো উপকার, ভিটামিন সি থাকে তো। খাবো না, জল খাবো না মা, জল খাবো না, এখন জল খাবো না একদম না, রাখো। এসো আমি লাইটটা অফ করি ঘরের। এবার রান্নাটা সারি, চলো। ফিনাইল আনছো আর কি আনছো? ফিনাইল, ডেটল, আলু আনলাম, আলাদাই রেখেছি আলু। হ্যাঁ আলাদাই রাখো, এই কদিনটা আলাদাই লাগে। হ্যাঁ ঠাকুরের সারটা তৈরি করেছি। সব সেদ্ধ করে দিয়ে জল ফেলে তারপরে করব। সব সবজি আছে, শিম, আলু, বাঁধাকপি, একটু মূলো দিয়েছি। এই চচ্চড়ি মতন খাবে, হালকা 5 ফোঁড়ন সোমবার দিয়ে ধনেপাতা দিয়ে করবো। কী করবো বলো, খেতে চেয়েছে মা। এখন এই অবস্থায় তোমার দাদাভাই বলতে মা যা খেতে চাই দিদি,
যতটা পারবে নিয়ম মেনে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যা চায় খেতে দেবে। তো বলেছে ওইটা একটুখানি ইয়েটা জলটা ফেলে অল্প তেল দিয়ে 5 মিনিট সোমবার দিয়ে করবো, শেষে একটু ধনেপাতা দেবো, সেটা একটু খেতে পারে। কালকে এই কাগজি লেবু না বন্ধুরা, মোট কথা খুব স্মেল সুন্দর লেবুটা, ওই লেবু এনেছে তোমার দাদাই। কী করে দেখি, এখন তো খেয়ে দিয়েছে, তারপরে দেখি ঝাল দেবো না, গোটা লঙ্কা দেবো, আমরা দোলে খাবো। মার বিকেলবেলায় খাওয়া দাওয়া করার পর মাকে বলেছি এখন একদম শোবে না, কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকো, কেন আজকে আর রাত্রিবেলা করিনি, বিকেলবেলায় দিয়ে দিয়েছি। 5টা বাজতে 5 মিনিট বাকিতে তখন মাকে খাওয়ার দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আমি রাত্রে শুধু ফল খেয়ে নেবে, তা কেননা বাঁধাকপি মূলো টুলো তো, যদিও আমি সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি, তাও মায়ের তো হজম ক্ষমতা খুব একটা এখন ভালো না, যেহেতু খেতে চেয়েছে সব কিছু দেবো, যাই চাইবে দেবো, কিন্তু সেটা একটু বুঝে দেবো, তাই আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। দেখো খেয়ে এখন সবাইকে মানে যাকে যাকে ফোনে পাচ্ছে তার সঙ্গে কথা বলছে, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখছি না। এখানে দেখেছো কত ফল জামাই পাঠিয়েছে, আবার ওখানেও ওই বাটি তো ওইখানেও ফল আছে, বুঝেছো। সে অল্প অল্প করে করে এই যে চচ্চড়িটা খাওয়ার শখ ছিল, কী করে তোমার সঙ্গে অন করবো ক্যামেরা, আমার তো 2 হাতে আটকা, হাতে বাটি, আর এমন কিছু কিছু পরিস্থিতি আসে না, তখন সেই সময়টা আমি কাজটা তুলবো নাকি আমি ক্যামেরাটা অন করবো, সেই ইয়েতে সেটিং করা এই করা আর হয়ে ওঠে না। মানসিক দিক থেকেও ভালো নেই, শারীরিক দিক থেকেও ভালো নেই, একদম গা ছেড়ে দিচ্ছে, উঠতে পারছে না, আর বাঁ হাতটা ফুলে ঢোল হয়ে রয়েছে, বাঁ হাতে ভর দিয়ে যে উঠবে সেটাও পাচ্ছে না, ওই টেনে টেনে তুলতে হচ্ছে, টেনে টেনে বসাতে হচ্ছে, এই করে করে না আমার বুক পিঠ কোমর সব অসম্ভব যন্ত্রণা। আমার শরীরও ভালো না, শরীরও খুব একটা জুত নেই, সে যাকে তার মধ্যে তো এটাও করতে হবে, তাই না। এই অবস্থার মধ্যেই আছি, আর কি বলবো। এই যে মাতাজি মানে কোন মাতাজিকে ফোন করছে, আবার কাঁদছে, খাইয়েটাই দিলাম, খাবে না, খাইয়ে দিলাম, খাওয়ার পর একটু শরীরটা ভালো লাগছে, এবার ফোন নিয়ে বসেছে। দেখো মাঝে মাঝে ফোন করলে একটু মনটা ভালো লাগে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ রাখছি দাদা। আসো, এনেছো ক প্যাকেট এনেছো? 2 প্যাকেট। বের করো, এখানটা রাখো, হলিজের প্যাকেটগুলো। ফল নিয়েছি, এই ফল কোথায় রাখবেন? দাঁড়াও, রাখো এটার মধ্যে রাখো, দাঁড়াও 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 দাঁড়াও, রাখবো এটা? ও কাঁঠালি করা, হ্যাঁ এগুলো পরে দেবো। আর কি আছে? বেদানা, বেদানা, আমি পাল্টো করে তো ইয়ে, তুমি তো জানিও না যে তুমি এগুলো আবার আনছো, পাল্টো করে। আর ফলের পর ফল দিয়ে সেই খায় না, কী বলবো আর, কত শাস্তি করে খাওয়াতে হয়। সেই টিফিন বসলাম, ডেটল দেখো আজকের ভিডিওতে দেখবে প্রথম দিকে আছে তো, 1/2 লিটার ডেটল এনেছে। যে মায়ের এই হাগিসগুলো, এই হাগিসগুলো না একটু ইয়েতে পাওয়া যায়, একটু কমে পাওয়া যায়, কোথায় বলো তো, যে স্বল্প মূল্যের যে ইয়ে, ওখানে এই হাগিসগুলো পাওয়া যায় একটু কমে, প্রচুর লাগে তো, হ্যাঁ বাইরে আরও দাম, আর মায়ের লাগে এক একদিন 3-4টেও লাগে। তারপরে দেখো অয়েল ক্লথের ওপরে চাদর পেতে দিই, তারপরে হাগিস পরা থাকে, হাগিসের ভেতরেও না একটা কাপড় দিয়ে দিই মোটা, ওই কাপড়টা দিই কেন, পটি টটি করে ফেললে সবসময় তো ধোয়া সম্ভব হয় না, আমি কাপড়টা ধরে ফেলে দিই, তাহলে কি হাগিসটাও শুকনো থাকে। আর আমার হাতটা বললো না, হাতে বেশি জল ঘাটলে ঠান্ডা দিতে না, ট্যাঙ্কের যত খুব ঠান্ডা ফুলে যায়, নার্ভের যন্ত্রণা হয়, এই ডেনা পর্যন্ত ধরে যাবে, ওই জন্য হাগিসের ভেতরে কাপড়ও দিয়ে দিই,
লাগিস একটু কমও লাগে। এই ঠিক আছে, তো এই ছোটো বৌদি এসছে, সেটা একটু ক্যামেরাটা অন করলাম। মা ঘুমোচ্ছে ওখানে, খাইয়ে দিয়েছি তখন ভাত, ঘুমোচ্ছে। এখন দেখি উঠবে ঠিক 9টা 9:30। মা শুধু বলে আমার ডাকবি না, আমায় ডাকিস কেন? যে আমি ডাকি না, তোমার পেটে ডাকে, খিদে পেয়ে যায়, খায় তো একটুখানি, খিদে তো পায় ঠিক সময়। এই খিদেতেই শরীর ছটফট করে আনছান করে, তখন খাবে না, জোর করে তখন যদি দিই খায়, আবার খেয়ে কিন্তু ঘুমায়, পুরো বাচ্চাদের মতন, বুঝেছো? এই রাখি। আর আসতে পারলে ভালো, নাহলে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম। হ্যাঁ।